মুড়িটা তো নরম হয়ে গেছে। তো কি আর করবে, নরম মুড়ি খাবে আর কি করে। দেখছি নরম মুড়িটা কি করে ভালো খাওয়ার করা যায়। ঘি মুড়িতে এই দেখো একটু সামান্য ঘি দিলাম। এসে সরিয়ে দি দাও না বাস দিয়ে দে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো ফাইনালি আজকে প্রায় 2-3 দিন পর বেশ পরিষ্কার আকাশ, কড়া রোদ উঠেছে। তো আমি আজকে জামা কাপড় কাচতে পেরেছি। আর এখন তো জামা কাপড় কাচার কোনো সমস্যা নেই, মানে সাপ্লাই করে আমাকে লাইন দিতে হবে না, লোক আসলে উঠে যাওয়ার টেনশন বা ভয়টা নেই, জল চলে যাওয়ার ভয় নেই, পাম্প করে টিপে করতে হবে না কষ্ট করে। বাড়িতে পাম্প বসে গেছে, পাম্পের জলে ওখানে বসে আরামসে কেচে নেবো, মনটা এই জন্য ভালো লাগছে। সো অনেকগুলো গেঞ্জি বেশ নোংরা হয়ে গেছে বাড়িতে পড়ার জন্য, নতুন গেঞ্জিগুলো বার করে পড়েছিলাম, মেঘলা ছিল বলে, আর কাচার সমস্যা, ওই জায়গাটা জল জমে যেত। সো ফাইনালি আজকে আমি আনন্দে একদম মন খুলে কাছাকাছি করতে পারবো। এদের দেখো, একজন পাখা নিয়ে বসে আছে, একজন কি মুড়ি কি ঢালো বসে আছো কেন? রানী হচ্ছে কি রে, চা করবি না, শুয়ে আছিস? মুড়িটা তো নরম হয়ে গেছে। তো কি আর করবে, নরম মুড়ি খাবে আর কি করে। দেখছি নরম মুড়িটা কি করে ভালো খাওয়ার করা যায়। ভালো খাওয়া করা যায় মানে নরম মুড়ি আবার কি করে? মুড়িটাকে কিভাবে কি সিস্টেমে এর সুস্বাদু করা যায়, ভালো করা যায় দেখছি। নরম মুড়ি আবার কি সুস্বাদু করবে, দেখি কিভাবে কি করা যায়। আসো চলো। বাবা এ রানী, চাটা বসা। বাবা আবার কি নরম মুড়ি কি সুস্বাদু করবে। ভাবছিলাম জামা কাপড় গুলো ভেজাবো, কেচে দেবো, বাট বাবা কি নরম মুড়ি কি সুস্বাদু করবে ওটা দেখে তারপর জামা কাপড় গুলো ভেজাই। মুড়িটা অনেক দিনের, তো মুড়িটা নরম হয়ে গেছে, তা অল্প অল্প অনেক জায়গা পড়ে রয়েছে, উনি তো সব গুছাতে পারছে না। তা যাই হোক, এবার মুড়িটা কি করা যায় দেখছি। মুড়িটা ঢাললাম, এই যে সব মুড়ি পুরো ঢাললাম, মুড়িটা একটু চেলে নিলাম, ভালো থাকতে পারে। এই যে প্রথমে একটু সামান্য ঘি দিলাম। ঘি মুড়িতে এই দেখো একটু সামান্য ঘি দিলাম। এসে সরিয়ে দি দাও না একটু সামান্য ঘিটা দেখ দেখবে কি করি, এত জীবনে শরীরে ঘি দিচ্ছে এই তো মুড়িটা ভাজবে দিলাম। দেখো আগে মুড়িটা কি করা যায়, দেখো ঘিয়ের গন্ধটা অন্যরকম। সংসারের জিনিস তো এভাবেই সংরক্ষণ করতে হয় সবকিছু। এবার হলো এই মুড়িটা ঘিতে ভাজা হবে, ঘিয়ে ভাজা মুড়ি। আহা, এই দেখো গরম হয় সব হবে, সব স্টিম কমেই দেন, নষ্ট হয়ে যাবে জিনিসটা। এই আচ্ছা এটা বলে কি শক্ত হয়ে যাবে এখন না মুড়িটা খেয়ে শুধু এভাবেই তো মুড়িটা শেষ না, দেখতে হবে, বুঝতে হবে। আচ্ছা, কালকে আমি মুড়ি এনেছি, অবশ্যই এই মুড়িটা একদম মশমশে। কিছু মুড়ি এটাও মিশিয়ে দিই, নাহলে ওরা আবার এ নিয়ে কারাকারি করবে, আমাকে দাও একটু, আমাকে দাও একটু। এই হলো, সামান্য একটু পরিমাণ মতো ঘি দিলাম, আর একটু দিই, হয়ে গেল। এবারে ঘিটা হয়ে গেল দেওয়া। এবার একটা এই যে দেখো সামান্য একটু চিনি দিয়ে দিলাম। অত চিনি খেয়ে দেখ না মুড়িটা, শুধু খেয়ে দেখ মুড়িটা কত সুস্বাদু খেতে। মুড়িটার স্বাদ, এই যে মুড়িটা নর্মাল যেভাবে লাগে তার এইটা মুড়িটা কত ভালো লাগে দেখ। মুড়িটা হয়ে গেল ভাজা, এবারে একটু হাওয়ায় নিয়ে যাচ্ছি। এই যে কি খুশি হয়েছে বাবা। এই যে মুড়িটা হাওয়া নিলাম, একটু নেড়ে দাও। রানী খাইবে না, রানী আইসে কেন, তুই তো খাবি না। তুই ঘি দেবো তো ভয় দেখাল, বলতে ঘি আসো না, ঘি দিয়ে মুড়ি ভাজা। ভয় পায় কেন? মাথায় চুল লাগাইলে পুড়িয়ে হয়তো ঘি লাগলে সাদা হয়, সাদা হয়েছে। ওই যে কয়দিন বেশি খাইছিল, ঘি ধারে আয় না বাবা রে, আমি ধরবো না, আমি লোবো না, আমি ঘি লোবো না। খেয়ে রিভিউ দাও কেমন হয়েছে। ভালো করে ঘি এই মুড়িটা সাধারণত একটু ঠান্ডা হলে খুব টেস্ট হয় গো, বেশি টেস্ট। এখন ঠান্ডা হয়েছে তো।
মুড়মুড় করছে, গন্ধটা ভালো আসছে, গন্ধ একটু হালকা মিষ্টি, ঘিয়ের জন্য অপূর্ব লাগছে। আর ঘিটা ভালো ঘি। দেখ মুড়িটা কত পরিবর্তন, মুড়িটা কিন্তু ফুলে দেওয়ার মতো। খিদে পেয়ে গেছে, খেয়ে নি। কালকে রাতের ভাত রয়েছে, রাতে রান্না করেছিল, বেশি হয়ে গেছিল। পান্তা ভাত, ডিম ভাজা আর এই পটল ভাজা। চুলদারিটা কাটতে কেটে আসলাম বাবা গুরুদেবের মন্দিরের কাছে। গরমে তো অস্বস্তি ছিল, বড় ছিল, কেটে আসলাম। আর একটা কথা বলি, এই জল নষ্টটা আমরা করি না, এর পক্ষপাতীয় নয়। আমাদের মধ্যে 5-6 দিন এরকম জল সাথে, কারণ জল দিয়ে গন্ধ আসছে, খুব বেশি গন্ধ না। আমাদের ওয়াশ হয়েছে, তারপর ড্রেনেজ জল দিয়ে বোরিং হয়েছে, গোবর দিয়েছে, তো এই জলটা ছাড়তে হবে। আমরা ব্লগে না দেখালেই পারি, কিন্তু ব্লগে দেখানো হয়েছে ন্যাচারাল, যেটা ব্লগে সেই আমি করেছি। না দেখালে আমরা ছাড়বো। জল নষ্ট নিয়ে প্রতিবাদ তো অবশ্যই হওয়া উচিত, করা উচিত না। এই যে বড় বড় শিল্পপতিরা, তো বড় বড় বাড়ি রয়েছে, প্রয়োজনের তুলনায় জমি রয়েছে, বাগান বাড়ি রয়েছে, সেখানে প্রতিদিন কত জল নষ্ট হচ্ছে, ঠিক আছে, সেই কোনো হিসাব নেই। সেগুলো নিয়ে আরও প্রতিবাদ হওয়া উচিত মানুষের। জানি না সেগুলো নিয়ে সেরকম প্রতিবাদ হয়, তারা নষ্ট করে মানে আমি নষ্ট করবো এরকম না। আমি বলতে চাইছি যে এগুলো নিয়েও কিন্তু সেরকম প্রতিবাদ হওয়া উচিত, তার সেগুলো নিয়ে আমি চোখে পড়ে না। আমি অনেক প্রতিবেদন দেখেছি যে এর বাড়িতে এত জল নষ্ট হয় পার ডে, সব দিয়ে দামি বাড়ি, সব দিয়ে বড়ো বাড়ি, এরকম বহু বড় বড় শিল্পপতি একটাদের বাড়ি রয়েছে যেখানে নষ্ট হয়। তো সেগুলো বন্ধ হওয়া উচিত, যতটা প্রয়োজন ততটা। তাদের যা দরকার তার দিয়ে বেশি রুম, তার দিয়ে বেশি বাথরুম, এইটা হচ্ছে আমার কথা। এই জলটা আমরা ছাড়তে বলেছে, আমরা 4-5 দিন পর বন্ধ করে দেবো। আমরা একটা জল স্টোর করার যে ড্রামগুলো হয় 500 লিটার আমরা কিনবো, 4-5 দিন ছাড়ি। এই তো 3 দিন হয়ে গেল, হয়তো কাল পরশু পর আর ছাড়বো না। 5টা বাজে 5, আমি একাই খেতে বসেছি। মা আর বোন তো খেয়ে নিয়েছে, আর বাবা তো আগেই খেয়ে মন্দিরে চলে গেছে। চলো ডাল আর এই লাউ শাক। দেখো কারা দুজন দোকানে গেছিল, ময়দা, সাদা তেল আর ফুটি। ফুটি তোর মা তোমাকে বারণ করেছে ফুটি খেতে, ওর পেটটা আমাশা হয়েছে একটু। আর ওকে কি আমরা না করতে পারি? কম খাবে, ঘরে গিয়ে মা খাবে একটু, ঘরে গিয়ে খাস, তোর পেট ভালো না কিন্তু। ভালো বাবা, একা একাই মাতবাড়ি টাতবাড়ি করতে আসে। এখন সন্ধ্যাবেলা লুচি টিফিন হবে। আজকে তো সেকেন্ড কোয়ালিফাইড রয়েছে। কালকে রানীকে বলছিলাম যদি ব্যাঙ্গালোর ফাইনালে যায় তাহলে আমি যা খেতে চাইবো তোকে বানিয়ে খাওয়াতে হবে। আর আমি কিন্তু লুচির ইচ্ছাও ছিল, বলছিল তুই লুচি খাওয়ার কথা বলছিলি, ঠিক আছে লুচি বানিয়ে খাওয়াবো আর কি। সেকে একটু দাও। ওইভাবে কেন খাচ্ছিস? না না পেট তাহলে তা মিথ্যা কথা বলেছে। বলো লুচিটা বানাই, আলুটা কাটো, ময়দাটা মাখি, আলুটা কেটে দাও। আমি রাঙামাটি দেখবো না তো, এরপর আমি লুচি করো, ময়দা করো, যা করো। রাঙামাটি? হ্যাঁ আমি দেখবো। তুমি আলুটা কেটে দাও, রাঙামাটি 7:30 হবে, আলুটা তোমার কাটা হয়ে যাবে তার মধ্যে। আলুটা কেটে দাও, ময়দাটা মেখে আলুদমটা করে লুচিটা। আমি একটু গরম গরম শুধু লুচি খাবো, খুব খেতে ইচ্ছা করে লুচি। হ্যাঁ আমারও। বেশি তরকারি অল্প করবে একদম। মা এখানে তাড়াতাড়ি চলে এসছে আলু কাটতে, যাতে রাঙামাটিটা টাইম দিই। আর 5 মিনিট বাকি আছে এখনো। 5 মিনিট বাকি আছে রাঙামাটি শুরু হতে এখনো। আর আলু কাটবে না, বেশি করো না, অল্পই করো। গিয়ে চলে এসছে ময়দা নিয়ে, ও ঢালবে আমার সাথে। ঢাল। এই পড়ছে। এটা কি গরম জল? বাবা রে, ওই ময়দাটা উড়ে গেছিস কেন? হ্যাঁ ধরছি। এটা কি? কালো জিরে দিতে হয়? দাদা আমি দিচ্ছি তোমার হাতে। হাত পাত হাত পাত হাত পাত হাত পাত হাত দিস না, একগাদা কালো জিরে দিস না। দাদা দাদা এখানে বস, এখানে বস। তেল 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 দেয় না, তেল হাতে লাগবে তোমার। হাতে লাগবে, হাতে লাগবে। এখানে ধরো, বোতল ধরো। কি মাতবাড়ি। অল্প অল্প অল্প। ব্যাস ব্যাস, জল বেশি দিয়ে ফেলেছে, ব্যাস। এবার আবার ময়দা দিচ্ছে। দাদা তোকে আমি দেবো বলেছি তো। না নেয় না বাচ্চারা এগুলো। দেবো একটু নে। আরে ওইগুলো না, ওই নেবে না, ইয়াও নেবে। এর মধ্যে দাও, এর মধ্যে দাও। আরে মাতবাড়ি করতে আছে। দাঁড়া আগে মেখে নি। প্রথমে আলুর তরকারি হচ্ছে, জিরে ফোড়ন দিয়েছে বাবারে। আর ওদিকে মা রাঙামাটি দেখতে বসে গেছে। কি রাঙামাটি কেমন হচ্ছে? হ্যাঁ রাঙামাটি কেমন হচ্ছে? ওরে বাবা রাগ দেখে লই। দেখো রানীকে দেখেছে, ও লুচি ভাজছে এখানে।
আমার কাছে চেয়েছে এইটা, চামচ চেয়েছে এটা। তুমি লুচি বানাচ্ছ? এটা বসিয়ে এখানে কচু বাটতে চলে এসেছি। বাবা বলেছিল কচু বাটা খাবে, দুপুরে খায়নি বাবা, তাড়াহুড়ো করে চলে গেছে। এখন কচুটা বাটা দুপুরে কেটে রেখেছিল এই যে কচু আর নারকেল, কাঁচা লঙ্কা দিয়েছিস ওর মধ্যে কিছুটা। কচু দিয়েছিল। নারকেল দিয়ে কচুটা বেটেছে, প্রথমে আলাদাভাবে কচুটা বেটে পরে নারকেল দিয়ে বেটেছে। সর্ষে গেল, কালো সর্ষে, আবার চিনি গেল একটু, আর কাঁচা লঙ্কা তো ছিল। এদিকে তো মুম্বাই আর গুজরাটে খেলা চলছে। রোহিত শর্মা দুটো ক্যাচ ছেড়েছে, ঠিক আছে, ভাইটার পেছনে। আমি চাইছি যে মুম্বাই না উঠুক, এই কারণে যে ব্যাঙ্গালোরে তারা একটু ইজি হবে। সব টিমই ভালো, 19-20। গুজরাট তো নতুন টিম, একবার চ্যাম্পিয়ন, তাও গুজরাট এতগুলো চ্যাম্পিয়ন, এতবার চ্যাম্পিয়ন হয়েছে। জনি বেয়ারস্টে একবারে 24 মতন মারলো, 3-6 প্রসিদ্ধ কৃষ্ণাকে। দেখা যাক কত হয়, একবার 80-র উপরে রান হয়ে গেছে। 7 এই তো কমপ্লিট কচু বাটা। ঝাঁঝ আসার গন্ধ আছে ভালো। প্রথম লুচি এই যে চলে গেছে। বাবা চিৎকাচ্ছে কেন? খুন্তিটা মানে জল ছিল। ওইভাবে করলে হয় না, ডোলে দিতে হয়, ওই দিকটা যেমন সরু। দিয়ে দে। এই তো ফুলেছে। খেতে বসে গেছি লুচি আর আলুর তরকারি। অনেকদিন ধরে খাবো খাবো বলছিলাম, ফাইনালি আজকে খাচ্ছি। ব্লগটা কালকে রাতে শেষ করা হয়নি, বাবা এসেছিল, তারপর গল্প টল্প করলাম, তারপর রাতে কচু বাটার আলু সিদ্ধ এই দিয়ে খেয়ে সবাই শুয়ে পড়েছি। বাবা আর লুচি খায়নি, আমরা লুচি খেয়েছি বলে আর কিছু করাও হয়নি। তো যাই হোক, আর বাবা মন্দির থেকে প্রসাদ এনেছিল। হ্যাঁ, সবাই অল্প অল্প ভাত খেয়েছি। আর মুম্বাই তো জিতে গেল, দেখা যাক ফাইনালে কে যায়, পাঞ্জাব না মুম্বাই। কালকে খেলা আছে আবার। তো আজকে এই ব্লগটা শেষ করে, যদি ভালো লাগে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথাতে চলো, টাটা। গরম জল কিন্তু হাত চাওয়াতে বলো কে? তুমি তো কথা শুনছো, আমি কিন্তু রেগে যাবো। তোর গরম জল বাবু, এদিকে আসো না ভাই, এদিকে আয়।